नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि पुई मिटुलिर रेसिपि। पुई शाकेर जे फुल एबं दाना हय सेटा कचि अवस्थाय खेते भीषण भालो लागे। तो देखुन आमी एखाने किछु पुई मिटुली निये नियेछि। एगुलो किन्तु एखन कचि आछे, एकदम कचि पुई मिटुली नियेछि। एगुलो जखन दाना हये जाय तखन किन्तु अतटा खेते भालो लागे ना, एरकम कचि अवस्थाय खेते भीषण भालो लागे। तो आमी एगुलोके छोटो छोटो करे एई डांटी समेत छोटो छोटो करे केटे नेब। केटे निये आजके आपनादेर साथे भाजा रेसिपि शेयर करब। एटा किन्तु चच्चड़िया करा जाय। तो जाई होक आमी आजके भाजा करे देखाबो। बंधुरा पुरो भिडियोटी देखार अनुरोध रइल, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। গ্যাসে একটি কড়াই গরম করে নিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটি শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা হালকা ভাজা করে নেব। লঙ্কাটা ভাজা হতেই তারপর বাকি উপকরণ দেব। তো দেখুন বন্ধুরা, লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দুটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। আমি এখানে পেঁয়াজটাকে জাস্ট কালারটা চেঞ্জ হতেই আমি এখানে দিয়ে দেব পুঁই মিটুলি। তো দেখুন বন্ধুরা, পুঁই মিটুলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এই পেঁয়াজের মধ্যে পুঁই মিটুলিগুলোকে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো বেশ উল্টে পাল্টে কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 3-4 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। তো দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু এবং কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি এখানে বন্ধুরা কিন্তু আমি একটি আলু নিয়েছি, একটু বড় সাইজের আলুগুলোকে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলো বেশ উল্টে পাল্টে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা ভাজার পরে যেহেতু এর পরিমাণ কমে যাবে, তাই আমি নুনটা কিন্তু অল্প করে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার নুন হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে দেব। এটাকে এইভাবেই ঢাকা দেব। 3-4 মিনিট রাখার পরে আবারও ঢাকা খুলে নেড়ে নেব। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও ঢাকা খুলে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু জল রয়েছে। এই জলটা শুকিয়ে যাবে এবং পুঁই মিটুলি আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এটা হালকা ঝাল ঝাল করতে চাইছি, একটু ঝাল ঝাল করলে এটা খেতে ভালো লাগে। তো আমি এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। আমার চ্যানেলটিকে যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকেই, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব, ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি কিন্তু হয়ে এসেছে। তো দেখুন আমার এই পুঁই মিটুলি ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা দেখতে ভালো হয়েছে। আর এটা কিন্তু একদম গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে। আর রুটির সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের এই রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।